উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তুলকালাম কাণ্ড। রেশন দুর্নীতির তদন্তে গিয়েও তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হলো ইডিকে। বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। ইডির গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের এর জবাব দিতে হবে। পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা সাহেবরা এই শাহজাহান সাহেবদের কাছ থেকে অবৈধ অস্ত্র নিয়ে এসে ভাঙর সহ যেখানে সেখানে সন্ত্রাস চালিয়েছে। এর মূল পান্ডা হলো এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এরা মানুষকে লেলিয়ে দিচ্ছে আর এদের ওপর আক্রমণ চালাচ্ছে। শোনাই আপনাদের কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য সরবরাহ মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী জেলে আছে। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে। সেই জন্য ইডি আজকে সন্দেশখালীতে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল, তদন্ত করতে গিয়েছিল। সেই সময় সেই নেতার অঙ্গুলি হেলনে কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফের জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো, তাদের মাথা ফাটালো, কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়। এর জবাব দিতে হবে, বাংলার মানুষকেও দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে। কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই শওকত মোল্লা সাহেবরা এই শাহজাহান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হোতা হচ্ছে এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা তদন্তে ডিস্টার্ব করছে। এদের অত ভয়ভীতি কিসের? যদি এরা নিষ্পাপ হয়, যদি এরা নির্দোষ হয়, তদন্তকে সহযোগিতা করতে পারে। তো উল্টে কি করছে? মানুষকে লেলিয়ে দিচ্ছে, লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন, তারা, আমি ভিডিও দেখছিলাম, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো অঘটন ঘটতে দেয়নি, তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কুল ব্র্যান্ডে ওখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তবে একটা কথা, তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যম আক্রমণের শিকার হলো, কারা আক্রমণ করলো? যারা ইডি অফিসারদেরকে এবং সিআরপিএফ এর জওয়ানদেরকে আক্রমণ করেছে, তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো। এটা মোটেই মেনে নেওয়া যায় না। আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায়, দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে? এরপরে তিনি সংখ্যালঘু মানুষদের সতর্ক করে বলেন, শওকত মোল্লা, শাহজাহান শেখদের মতো নেতাদের থেকে সজাগ থাকুন। এরা মানুষদের খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। অনুরোধ করব, শওকত মোল্লা, শাহজাহান শেখদের ফাঁদে পা দেবেন না। শুনুন কি বলছেন নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু সমাজের মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা সজাগ সতর্ক হন। এই শওকত মোল্লা, এই শাহজাহান শেখদের বা এদের মতো নেতাদের থেকে আপনি সজাগ থাকুন। এরা মানুষকে খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শীতলকুচিতে দেখুন কিভাবে মানুষকে খাপিয়ে বিপদের দিকে ঠেলে দিয়েছিল, আজও সেই পরিবারগুলো বিচার পেল না। তো এক্ষেত্রেও মানুষকে খাপিয়ে যেভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা রাখুন। কেউ অন্যায় করলে ছাড় পাবে না, আর কাউকে অন্যায় করে বেশি দিন আটকে রাখতে পারবে না। তাই সংখ্যালঘু সমাজের মানুষকে আহ্বান করব, এই শওকত মোল্লা, এই শাহজাহান শেখদের মতো যারা আছেন, এদের ফাঁদে আপনারা পা দেবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে দেখে একটু শিক্ষা নিন। জানা গিয়েছে, শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারো সাড়া পাওয়া যায়নি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা। কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরও রণভঙ্গ দেননি। ইটপাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে।
উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তুলকালাম কাণ্ড। রেশন দুর্নীতি তদন্তে গিয়েও তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হলো এদিকে। বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। ইডির গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের এর জবাব দিতে হবে। পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা সাহেবরা এই শাহজাহান সাহেবদের কাছ থেকে অবৈধ অস্ত্র নিয়ে এসে ভাঙড় সহ যেখানে সেখানে সন্ত্রাস চালিয়েছে। এর মূল পান্ডা হলো এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এরা মানুষকে লেলিয়ে দিচ্ছে আর এদের ওপর আক্রমণ চালাচ্ছে। শুনুন কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী জেলে আছে। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে। সেই জন্য ইডি আজকে সন্দেশখালীতে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল, তদন্ত করতে গিয়েছিল। সেই সময় সেই নেতার অঙ্গুলি হেলনে কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফের জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো, তাদের মাথা ফাটালো, কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়। এর জবাব দিতে হবে, বাংলার মানুষকেও দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা আছে দিতে হবে। কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই শওকত মোল্লা সাহেবরা, এই শাহজাহান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙড় সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে, এর মূল হোতা হচ্ছে এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা তদন্তে ডিস্টার্ব করছে। এদের অত ভয়ভীতি কিসের? যদি এরা নিষ্পাপ হয়, যদি এরা নির্দোষ হয়, তদন্তকে সহযোগিতা করতে পারে। তো উল্টে কি করছে? মানুষকে লেলিয়ে দিচ্ছে, লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন, তারা, আমি ভিডিও দেখছিলাম, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো অঘটন ঘটতে দেয়নি, তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কুল ব্র্যান্ডে ওখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তবে একটা কথা, তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যম আক্রমণের শিকার হলো, কারা আক্রমণ করলো? যারা ইডি অফিসারদেরকে এবং সিআরপিএফ এর জওয়ানদেরকে আক্রমণ করেছে, তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো। এটা মোটেই মেনে নেওয়া যায় না। আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায়, দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে? এরপরেই তিনি সতর্ক করে বলেন, শওকত মোল্লা, শাহজাহান শেখদের মতো নেতাদের থেকে সজাগ থাকুন। এরা মানুষদের খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।